আজকে রাতের বেলায় যে খাবারগুলো খাবো তার মধ্যে একটি উপাদান হচ্ছে এটা আলু ভর্তা করব, তার সাথে মিষ্টি আলু দিয়েছি একসাথে মিক্সচার করে এটা ভর্তা করব, যাতে এটা সহজ পাচ্যও হয়, টেস্টটা অন্যরকম হয়। জিনিস থাকবে, এটা হচ্ছে সজিনা পাতা। সজিনা পাতা, শুধুমাত্র সজিনা পাতা খাওয়া হবে না, এই সজিনা পাতার সাথে আমরা যুক্ত করব হচ্ছে এই তিসি। তিসি সাধারণত দেখা যায় যে সবাই ওই শুধুমাত্র তিসিটা ভেজে ভর্তা করে, তো আমরা ওইভাবে করি, শুধুমাত্র তিসি যে ভর্তা করি না তা না। তবে আজকে আজকে না, শুধুমাত্র মাঝে মাঝে আমরা যেটা করি যে সজনা পাতার সাথে যুক্ত করে এটাকে ভর্তা করি, এতে অন্যরকম একটা টেস্ট হয়। আপনারা ট্রাই করতে পারেন। আজকে রাতের মেনুতে এটাও থাকছে। তিসি ভর্তা করার জন্য তিসিটা আগে ভালো মতো ভেজে নিতে হয়। ভাজাটা খুবই পারফেক্ট না হলে তিসি ভর্তা মজা হয় না। আর ভাজার সময় খেয়াল রাখবেন যে তিসি যাতে কোনো মতেই পুড়ে না যায়। অলরেডি এইমাত্র দেওয়া হয়েছে, খুব বেশি গরম হয়নি আজকে, ধীরে ধীরে ভাজাটা হচ্ছে। হ্যাঁ, আর তিসিটা কালেক্ট করার চেষ্টা করবেন একটা ভালো দোকান থেকে, যাতে তিসিটার মধ্যে কোনো ময়লা আবর্জনা না থাকে। তিসি সঠিকভাবে ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে তিসি ভাজার সময় পটপট করে সাউন্ড হতে থাকবে, মানে তিসিগুলো ফুটতে থাকবে। এটা দেখেন আবার ঢাকনিতে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করে, কারণ ফুটে ফুটে এগুলো ছিটে ছিটে চলে যাচ্ছিল। হ্যাঁ, ওই সময়টাই হচ্ছে যে তিসিটা ভালো মতো ভাজা হতে নিয়েছে আর কি, প্রপারলি এভাবে ভাজতে হয়। ভর্তা করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এই রসুন, আর একটা হচ্ছে এই পেঁয়াজ, আর কাঁচামরিচ তো লাগবেই। কাঁচামরিচ পরিমাণ মতো এবং প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর এগুলো ভালো মতো পুরো পুরো করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা অন্যরকম এবং ভালো হবে। রসুন দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ এবং অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন, যাতে, কারণ কি, রসুন দিলে, রসুন যত বেশি দিবেন টেস্ট হবে তত বেশি। এবার ভাজা টিস্যুগুলো দেখুন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা হয়েছে। এছাড়াও যদি অন্য ব্লেন্ডার যেগুলো আছে সেগুলোও আপনারা ইউজ করতে পারেন, কারণ এখানে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করলে আপনার হয়তো বা একটু অন্যরকম হবে। অনেকে মনে করে যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বোধহয় এগুলো ব্লেন্ড করা যাবে না, কিন্তু দেখুন একদম মানে প্রপারলি ব্লেন্ড হয়েছে, অকল্পনীয়। এবার যে কাজটা করা হচ্ছে, ওই যে সজিনা পাতার কথা বলেছিলাম যেটা তিসির মধ্যে দেওয়া হবে, সেটা ওই যে কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুনের সাথে একসাথে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে, দ্যাটস ফর শিওর। এদিকে হচ্ছে তিসিগুলো ম্যাশ করে নেওয়া হয়েছে, একদম প্রপারলি ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এটা যে ভাজা হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেওয়া হবে, ঠিক যেভাবে তিসিকে আমরা ব্লেন্ড করলাম কিছুক্ষণ আগে। তাহলে আমাদের উপকরণগুলো কমপ্লিট। বাই দিস টাইম আপনাদেরকে একটি আইনের তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা রাষ্ট্রদ্রোহিতা সম্পর্কে সবাই জানেন, তাই না? রাষ্ট্রদ্রোহিতার যে দুই ধরনের পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে সর্বনিম্ন পানিশমেন্ট, হুইচ ইজ 3 বছরের কারাদণ্ড হতে পারে আপনার। আরেকটা হচ্ছে যে যদি রাষ্ট্রদ্রোহিতার মাত্রা খুব বেশি হয়, ইন দ্যাট সিচুয়েশন আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড খেতে হতে পারে। এখন চলুন আমরা দেখি এটার দিয়ে যে উপকরণগুলো মেশাবো, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, হ্যানত্যান, সেগুলো কিভাবে ব্লেন্ড করবো। তিসি ভর্তার লাস্ট পার্ট, এখানে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাত দিয়ে মিশিয়ে খেয়ে ফেলবো। সো ফাইনাল প্রোডাক্ট ইজ লাইক। তো এই হচ্ছে রাতের খাবারের